এখানে রয়েছে বহু প্রজাতির পাখি। তো আমরা ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে চলেছি আর আপনাদেরকেও সেই ভিডিওগুলো শেয়ার করছি। তো এখানে যে সব পাখিগুলো দেখছি এগুলো সবগুলোই হচ্ছে আমাদের কাছে অচেনা। তো যেই প্রাণীগুলো যেই পাখিগুলো বিলুপ্ত হয়ে যাচ্ছে, এই যে এই পাখিটাকে কিন্তু নতুন এনে এখানে রাখা হয়েছে, মানে খাঁচার মধ্যে আবার আরেকটা ছোট খাঁচায় ওকে রাখা হয়েছে। আর খুবই ডাকাডাকি করছিল, যেটা একদমই ভালো লাগছিল না আমাদের শুনতে। বোঝাই যায় ওদের কষ্টটা। খাঁচায় থাকতে কার ভালো লাগে বলুন। আর তারপরে ও অন্য হয়তো কোথাও থেকে এসছে, তাই এখানে আরেকটা ছোট জায়গায় ওকে রাখা হয়েছে। আমরা খুব তাড়াতাড়ি করেই হেঁটে যাচ্ছি, কারণ সন্ধ্যা হয়ে আসছে। কারণ এই সমস্ত পাখিগুলোকে আর ভালো করে দেখা যাবে না সেইভাবে। তো এখানে বিভিন্ন প্রজাতির পাখি রয়েছে। দেখুন এই পাখিটার ঠোঁটটা কিন্তু বিশাল বড়। তো আমি জুম করে করে দেখানোর চেষ্টা করছি। দেখুন কত ভার এর ঠোঁটটা। খুব আনন্দে বসে আছে, বহুদিন ধরে এখানে আছে, বোঝাই যাচ্ছে ও খুব নিশ্চিন্ত। আর যেসব পাখিগুলোকে নতুন আনা হয়েছে তারা খুবই চিৎকার চেঁচামেচি করছে, মানে আলাদা করে একটা খাঁচায় রাখা হয়েছে, সেখানেও থাকতে চাইছে না। তো কী আর করা যাবে, এভাবেই ওদের থাকতে হবে, কারণ বাইরে ছেড়ে দিলে এরা আরও তাড়াতাড়ি ধ্বংস হয়ে যাবে। তো আমরা এভাবেই এক জায়গায় থেকে আরেক জায়গায় ঘুরে ঘুরে বেড়াচ্ছি। তো আমরা এখন যেই জায়গাটায় এসেছি এটা খুবই আকর্ষণীয়। দেখুন এখানে কত সুন্দর লাল কালারের পাখি, বিভিন্ন কালারফুল পাখি রয়েছে। এটা আবার এই পাখিটা অনেকেই দেখেছি, তবে বেশ কিছু পাখির সাথে এই পাখিটা দেখুন পুরো লাল, লেজের দিকে সামান্য একটু সবজি সবজি ভাব আছে, তাছাড়া পুরোটা লাল কালার। আর কিছু কিছু পাখি আছে সেগুলো দেখলে মনে হবে গায়ের মধ্যে আলতা দিয়ে রং করে রেখেছে। তো পাখিগুলো আমাদেরকে দেখে এপাশ থেকে ওপাশে ছোটাছুটি করছে। স্বাভাবিক, মানুষকে দেখলে ওরা তো ভয় পাবেই, কিন্তু আমরা ওদেরকে দেখার জন্য এসেছি, তো কোনো রকম ডিস্টার্ব না করেই দেখার চেষ্টা করছি। তো এইখানে দেখুন পাখিগুলো সম্পূর্ণ দেখে মনে হচ্ছে গায়ের মধ্যে রং ঢেলে দিয়েছে, কিন্তু না, এগুলো একদমই রিয়েল পাখি। তো কিছু আছে টিয়া পাখির মতো দেখতে। তো এই দেখুন এখানে পাখিগুলোর নাম দেওয়া রয়েছে, আপনারা পড়তে পারলে পড়ে নিন একটু স্লো করে। তো এই হচ্ছে পাখিগুলোর নাম। আর এখানে এরকম অনেক পাখি রয়েছে যেগুলো আমরা ঘুরতে ঘুরতে দেখছি। আর আরও অনেক ধরনের, এই দেখুন এই পাখিগুলো আবার কেমন, মানে বিভিন্ন প্রজাতির পাখি এখানে রয়েছে। তো যতই দেখছি ততই অভিভূত হচ্ছি। তবে অবশ্যই এদেরকে সংরক্ষণ করে রাখার প্রয়োজন আছে। এই দেখুন এই পাখিটার আবার লেজটা কত বড়, বিশাল বড় লেজ। তো এরকম আরও কিন্তু পাখি রয়েছে, ধীরে ধীরে আপনাদেরকে দেখাবো, দাঁড়ান। এই দেখুন এই আর একটা পাখি, মানে লেজগুলো লম্বা কিন্তু গায়ের গঠনটা আলাদা। তো এইটারও আবার কেমন যেন, মানে এক একটা পাখি এক এক রকম। তো সবগুলো আমার এই ফোনের সাহায্যে দেখানো সম্ভব হচ্ছে না, কারণ ওরা ভিতরের দিকে ঢুকে ঢুকে রয়েছে, আমাদেরকে দেখে ওরা ভয়ে পালিয়ে যাচ্ছে। তো সব রকম পাখিদের দেখুন, ওই যে দূরের থেকে দেখা যাচ্ছে কিছু কিছু পাখি, যেটুকু পেরেছি ভিডিও করেছি। তো এই যে পাখিদের নামগুলো আস্তে আস্তে দেখাচ্ছি। তো এই হচ্ছে বিভিন্ন ধরনের পাখি। তো এদেরকে সত্যিই সংরক্ষণের দরকার আছে, কারণ এরা একবার যদি বিলুপ্ত হয়ে যায় আর কোথায় পাওয়া যাবে বলুন। আর আমাদের মনুষ্য জাতি এমনই একটা জাতি যে কিনা সব কিছু বুঝে শুনেও মানে বোঝার চেষ্টা করে না, এটাই হচ্ছে আমাদের দোষ। তো আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি। দেখুন নেটের ভেতর থেকে বাইরের দিকে দেখাচ্ছি, বাইরেটাও অনেক সুন্দর। যত দেখছি, যেদিকে দেখছি সেদিকেই অপূর্ব সুন্দর দৃশ্য। সব থেকে ভালো লাগে যেদিকেই তাকাই সব দিকে খুবই গোছানো আর পরিষ্কার পরিচ্ছন্ন, আর প্রত্যেকটা জিনিসের মধ্যেই একটা সৌন্দর্য লুকিয়ে রয়েছে। আর মাঝে মাঝেই রয়েছে এরকম ছোট ছোট শপ, যেখানে আমাদের প্রয়োজনীয় জিনিসপত্রগুলো আমরা কিনে নিতে পারি। তো এখানে দাম একটু বেশি, আবার কিছু কিছু জিনিসের দাম ঠিকঠাকই আছে। তো ঘুরতে ঘুরতে অন্ধকার হয়ে যাচ্ছে, দেখেই বোঝা যাচ্ছে। আর এখানে রয়েছে অনেক সুন্দর বনসাই, আর কত সুন্দর করে সাজিয়ে রেখেছে, যেদিকে তাকাচ্ছি দেখলেই মনটা ভরে যাচ্ছে, কত সুন্দর সুন্দর বনসাই। তো এরপরে আরও সুন্দর সুন্দর জিনিস রয়েছে, রাত্রের দৃশ্য আরও সুন্দর। এই ভিডিওটা অনেকটা বড় হয়ে যাচ্ছে, তাই এখানে আর বেশি বাড়ালাম না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই বাই।